ভোর তখন ৬টা। দিল্লি বিমানবন্দরের বাইরে থিকথিকে ভিড়। টিম ইন্ডিয়ার ঘরে ফেরার অপেক্ষায় দেশবাসী। কেউ রাত ৩টে থেকে অপেক্ষা করছেন, কেউ আবার ভোর ৪টে থেকে বিমানবন্দরের বাইরে বসে। কারোর হাতে ভারতের পতাকা, কারোর হাতে দেখা গেল রোহিত কোহলি, দ্রাবিড়ের পোস্টার। বিমানবন্দরের বাইরে থেকে উঠছে ইন্ডিয়া ইন্ডিয়া রক। ১৭ বছর পর ট্রফি এসেছে ঘরে। বিশ্বজয়ী টিমকে এক ঝলক দেখার অপেক্ষা যেন আর কাটছিলই না। অবশেষে সেই মুহূর্ত এলো। একে একে বিমানবন্দরের বাইরে এলেন রোহিত, কোহলি, পান্ডিয়ারা। উষ্ণ অভ্যর্থনা জানালেন সমর্থকরা। আবেগ আনন্দে আবারও একবার চোখ ভিজল সকলের। বিমানবন্দর থেকে প্রথমে কিংয়ের মধ্যেই বেরিয়ে এলেন বিরাট কোহলি। তখন চারপাশে কোহলি কোহলি চিৎকার, হাত নাড়লেন বিরাট। তারপর উঠে পড়লেন টিম বাসে। এরপর একে একে বেরোলেন পান্ডিয়া, সিরাজ, কুলদীপ, সূর্যকুমার আর সবশেষে রোহিত শর্মা। ক্যাপ্টেনের হাতেই সেই বিশ্বজয়ের কাপ। নিরাশ করলেন না ভক্তদের, কাপ উঁচিয়ে দেখালেন সমর্থকদের। আর সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করতে ভুললেন না দেশবাসী। এরপর সেখান থেকেই হোটেলের উদ্দেশ্যে রওনা দেয় ভারতীয় ক্রিকেট টিম। হোটেলে পৌঁছতেই ঢাকঢোলের সঙ্গে জমিয়ে নাচতে দেখা যায় সূর্যকুমার যাদবদের। এরপর দিল্লির হোটেলে ট্রফি হাতে ঢুকলেন পান্ত। রাহুল দ্রাবিড়, বিক্রম রাঠোরদের দেখা গেল সেখানে। তাদের নিয়ে উন্মাদনা হোটেলের অন্দরেও। চারপাশে শুধু জয়ধ্বনি। হোটেলে টিম ইন্ডিয়ার জন্য তৈরি করা হয়েছে একটি স্পেশাল কেক। ভারতীয় পতাকার রঙে রাঙিয়ে তোলা হয়েছে কেকটি। সেই কেক কেটে উদযাপন করে টিম ইন্ডিয়া।